জানতে চাইলো যে টাকা নিয়ে কখন কোথায় আসতে হবে। তার মানে পাশে মামু আছে বলে তো পুলিশ। কি বলছো রঘু ভাই? আগেই তো বলেছিলাম প্রথমে পুলিশ আসবে। जब पुलिस बनेगा पुलिस तब रोकड़ा बोले तो। হ্যাঁ জানি জানি, টাকা টাকা। আচ্ছা রঘু ভাই, বল। 10 লাখের ভাগটা কত হবে? आधा आधा बोले तो 50-50। হ্যালো, আমার হিস্সাটার কথা মনে আছে তো? কেবে? আমি সুপুরির ব্যবসাদার। ও আচ্ছা আচ্ছা, আরে টাকাটা আগে আসুক। শোন না, বলছিলাম কি ঘরে বসে 5 নিবি, একটু কমা। আমি ঘরে বসে ফোনটা না করলে তুই তো কিছুই পেতিস না। আমার 5, না কম না বেশি। কেটে দিচ্ছি। এই এ সারা হারামি আছে তো, আমার কথাই আমায় বলছে। কে রঘু ভাই? ওই যে সালার ব্যবসাদার বলে তো সুপারি এজেন্ট, মানে যে আমায় সুপারিটা দিয়েছিল, ওর হিসেবটা ভুলেই গিয়েছিলাম। সেটা আবার কত? 5, বাকি আমাদের। তাহলে আমরা কত পাবো? 50 ছেড়ে দে, আমার 2, তোদের 2 জনের 3, ঠিক আছে? মানে 1.5। হ্যাঁ কি? এই দাঁড়া, পুলিশ আছে কিনা তো মনে হচ্ছে না। মনে তো হচ্ছে ও একাই এসেছে। হ্যাঁ, কি করা যায় বলতো? একটা বুদ্ধি কাটতে হবে, বুঝলি? এক্সকিউজ মি দাদা, এই ঠিকানাটা একটু বলতে পারবেন? 32 টাউনশেন্ড রোড। না দাদা, আমরা তো এখানে। হ্যাঁ, নামটা কি দাদা? শেখর দাস। শেখর দাস। শেখর দাস। শেখর দা, আমাদের শেখর দা, ওই তো দাঁড়িয়ে আছে শেখর দা। ওইটা? হ্যাঁ থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ঠিক আছে। কেলানে দিয়েছি এক্ষুনি ভেস্তে। পিছিয়ে দেখি কি হয়। দাদা, আপনি শেখর দাস তো? আমি না না, ঠিক বলেছিল। পালা চ। হোপলেস, একটা হোপলেস। কতবার বললাম পুলিশকে খবর দেওয়ার দরকার নেই। এবার কি হলো? কি করছে তোমার পুলিশ? একটা নিরীহ লোককে কিডন্যাপার ভেবে হ্যারাস করছে। না ধরো, টেলিফোনটা ধরো।
হ্যালো। কে সারাদিন ব্যাগাতে কেমন কাটলো? আপনাদের কি ব্যাপার বলুন তো? আপনারা কেউ টাকা নিতে এলেন না তো? এই কোনো চালাকি না, পুলিশ চমকাচ্ছিলে, এবার আমি কি চমকাই দেখো। বউয়ের লাশ যখন ইনস্টলমেন্টে পাঠাবো না। না না শুনুন, এসব কি বলছেন আপনি? চাপ সালা, তো দুসরা বাপ বলে তো শ্বশুরকে দে। স্যার আপনাকে চাইছে। হ্যালো। কি করবেন স্যার? জামাইয়ের কথা শুনবেন না মেয়ের কথা ভাববেন? ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই, এবার কখন কোথায় বলে দিন, এবার আর কোনো গন্ডগোল হবে না। আমার মেয়েকে ফেরত দিয়ে দাও ভাই। ভালো, বলে তো গুড। টাইম পরে জানাবো, এখন কেটে দিচ্ছি। স্যার আমি খুব ভুল করেছি স্যার। আপনি যেটা ভালো বোঝেন স্যার সেটা করুন প্লিজ। স্যার কাজলের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না স্যার। আপনি প্লিজ কিছু একটা করুন স্যার, প্লিজ। বাড়ি থেকে তো দরজা বন্ধ ছিল, তাহলে কোথায় গেল? সরি, কি হয়েছে? ও আপনারা এসে গেছেন? আপনি আবার? আহা, আর কিচ্ছু বলার দরকার নেই। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ থেকে স্বেচ্ছায় আমি এখানে থাকবো। মানে কেন? আমি সব জানতে পেরেছি মুকুল, তোমার কথা, সঞ্জয়ের কথা, তোমার আর গান্ধর্বীর সম্পর্কের কথা, এমনকি দুলাল বাবুর দেওয়া 15 দিনের কথাও। সব জানি আমি। সে কি, এত সব আপনি জানলেন কি করে? আমি বলেছি। অবাক হচ্ছ কেন? 3টে চাবির একটা তো আমার কাছেই থাকতো। মাল এনেছেন? এই যে বাবু, এত বড় ব্যাগ? ঠিক আছে, মাল বিকেলের মধ্যে পেয়ে যাবে। শুনুন, মাল বলবেন না, ওর নাম কাজল। হ্যাঁ, কাজল কাজল। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে। আজাম, এটা কি? মনে হচ্ছে মিস্টার মৈত্র নিজে এসেছেন। সাবধান, পুলিশ থাকতে পারে। চ চ। একটা দিন বিকেলের মধ্যে মেয়ে বাড়ি চলে যাবে। চ। মেয়ে? কি রে,
10 টাকার 10টা বান্ডিল, 10 লাখের বদলে 10,000। সালা আমার সাথে চক্কর চালাচ্ছে বলে তো হারামিগিরি। সঞ্জু ফোন লাগা। হ্যালো হ্যালো, আমার সাথে বেইমানির ফল কিন্তু ভালো হবে না। আপনি কি বলছেন ভাই? চুপ সালা। আমি ভাই জানলো কি করে? আপনার 10 লাখ পাঠানোর কথা ছিল, আপনি 10,000 পাঠিয়েছেন কেন? কি বলছেন কি আপনি? আমি তো 10 লাখ টাকাই পাঠিয়েছি, বিশ্বাস করুন। শুনুন, 10-এর পরে কটা শূন্য বসালে 1000 হয় আর কটা শূন্য বসালে লাখ হয় আমি খুব ভালো করে জানি। বাকি শূন্য বলে তো রোকড়া কোথায় গেল? কি আশ্চর্য, আমি নিজে উমেশের হাতে 10 লাখ টাকা তুলে দিয়েছি। নিজের কাজ অন্যকে দিয়ে করালে এই হয়। তো উমেশ ওই বাকি টাকা ফুঁকে দিয়েছে। উমেশ, এক মিনিট একটু হোল্ড করুন ভাই। হ্যাঁ, স্কাউন্ড্রেল, তুমি ওদের পুরো টাকাটা দাওনি? পুরো বলতে আপনি কি আরো 10-এর উপরেও কিছু দেবেন বলেছিলেন? দেখো দেখো, তুমি আমাকে বোকা বানাবার চেষ্টা করো না উমেশ। ওরা বলছে মাত্র 10,000 টাকা পেয়েছে। আরে কি আশ্চর্য কথা! আপনি ঠিক আছে, আপনি আমার ফোনটা দিন, আমি পুরো টাকাটাই ওদের দিয়েছি। আপনি 1 মিনিট আমাকে দিন। হ্যালো, হ্যাঁ আচ্ছা শুনুন, আপনাদের যদি আরো টাকা লাগে তো আপনারা সেটা বলুন না। একটা লোকের নামে মিথ্যে কথা বলা, এটা কি ঠিক হচ্ছে? চুপ সালা। বাকি টাকা কোথায় রেখেছিস বল? দেখুন, আপনাদের যিনি লোক এসেছিলেন না, আমি তার হাতে কিন্তু পুরো টাকাটাই দিয়েছি। এখন তিনি যদি কিছু করে থাকেন সেটা তো আমি বলতে পারছি না। কজন ছিল? একজন। কেমন দেখতে? খুব খারাপ দেখতে, গালে একটা কাটা দাগ রয়েছে, আর হ্যাঁ 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 খুব অভদ্র ধরনের। মানে বললো যে মাল ঠিক সময় পেয়ে যাবেন। ভদ্রঘরের মেয়েকে কেউ মাল বলে? গালে কাটা দাগ? কিলো করেছে, কেটে দিচ্ছি। কি হলো? হ্যালো, যা। কি হলো? কেলো করেছে বলে কেটে দিল মানে? কি হলো? এ তো কাটা ভজা পাঁচুর গ্যাংয়ের লোক, এই কেলো করেছে রে। কে কে পচাটা কে আবার? আরে পচা নয়, পাঁচু পাঁচু, লকার মাঠের পাঁচু। আগে আমার দলে ছিল, এখন সালা নিজের দল করেছে, এই মাটি করেছে। কি করবো? কিন্তু ওর কাছে টাকাটা গেল কি করে? আরে তোর পাল্টি বলে তো বদলা বদলি হয়ে গেছে। পাঁচুর টাকা আমার কাছে চলে এসছে, আমার টাকা পাঁচুর কাছে চলে গেছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি পচা না পাঁচু কে, ওকে ওই মালটাকে ফোন করো। ধর সালা, ওর টাকা দেবে নাকি এখন? কি করবো এখন? কি করি? আহা, তাহলে এখন আমরা কি করবো? আরে সেটাই তো ভাবছি। কে ফোন করেছে এর মধ্যে? হ্যালো হ্যালো, আমি সুপুরি। টাকা তো হাতে এসে গেছে। মেয়েটাকে এখনো ছাড়িসনি কেন? পরে ফোন করুন, এখন খুব বিপদে বলে তো ডেঞ্জারে আছি। কাল সকালে আমি টাকা নিতে আসবো, কেটে দিলাম। শুনুন সুপুরিদা, পুরো টাকাটা এখনো হাতে আসেনি। হ্যাঁ, চালাকি করার চেষ্টা করো না। কাল টাকা চাই, না হলে শুধু পুলিশকে জানিয়ে দেবো কাজটা তোমার। বুঝেছো? এ শালা, এরকম ক্যাচালে তো জীবনে পড়িনি। এবারে কি হবে এখন? 10,000-এর জায়গায় 10 লাখ। বোঝা, মালটা ডেলিভারি করে দিয়েছিস তো? হ্যাঁ ভাই। ফোনটা কে করেছিল রে? আমি ভাই। তুই 1 লাখ টাকা বেশি পাবি। কেন বল? কেন ভাই? তুই অঙ্কে এক কাঁচা বলি, সেটা 10,000-এর জায়গায় 10 লাখ।
বাবা সাহেব বলছি। হ্যাঁ পাঁচু, আমি রঘু বলছি রে। আরে রঘু ভাই, ও তবে হঠাৎ আমায় কি দরকার? শোন না, আমার একটা ডিল তোর সাথে বদলা বদলি হয়ে গেছে রে। আমার 10 লাখ তোর কাছে চলে গেছে, তোর 10,000 আমার কাছে চলে এসছে। হ্যাঁ ঠিক আছে, আবার কি করা যাবে? না না, মানুষ মাত্রই তো ভুল হয়। এ কি ইয়ার্কি মারছিস নাকি তুই? আমার টাকাটা ফেরত দে। আমি দেবো না, তুই যা কিছু করতে পার। পাঁচু 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 শোন, দেখ এই টাকাটা না পেলে আমার বেইজ্জত হয়ে যাবে ভাই। হ্যাঁ, তুই আমার টাকাটা ফিরিয়ে দে, আমি পরে তোকে কিছু বকশিস দিয়ে দেবো। হ্যাঁ, মাল ফেরত হয়ে গেছে? না, সেখানেই তো আরো ঘাপলা বলে তো সমস্যা। একটা কাজ করো, মালটা আমাকে দাও, আমি তোমার টাকা ফেরত দিচ্ছি। মানে এখানে তো পুরো ব্যাপারটাই উল্টো হয়ে গেছে। সবাই মাল কিডন্যাপ করে তারপর টাকা চায়, আর তোমার তো টাকাটাই কিডন্যাপ হয়ে গেছে। তাই টাকা নিতে গেলে মালটা আমাদের দিতে হবে, কারণ সেই মালটা দিয়ে আমরা কিছু কানিয়ে নেবো। কি বুঝলে? তুই হারামি আছিস ভাই। ঠিক আছে চলো, ডান বলে তো রাজি। ওকে, ভাই টাকা দেবে? সারা খচ্চর আছে, বুদ্ধি আছে মাথায়। কি বলছে? ওই তো বলছে ও টাকাটা আমাদের দিয়ে দেবে, কিন্তু মেয়েটা ওটাতে তুলে দিতে হবে। তারপর তারপর আবার কি, মেয়েটার বাড়ি থেকে আরো কিছু টাকা খিচবে। সে সারা জাগুজি কিছু গিয়ে আমি আমার টাকা পেয়ে গেলি গ্ল্যাড বলে তো খুশি। চ দে, মেয়েটাকে ফিরিয়ে দিয়ে আসি। এটা কিরম কথা হলো রঘু ভাই? হ্যাঁ, কথা ছিল না, কথা ছিল 10 লাখ পেলে আমরা কাজলকে ওর বাবার কাছে ফিরিয়ে দেবো। এখন আমাদের বোকামির জন্য একটা বেচারি মেয়েকে, এটা তো ঠিক না। কেলানের মতো কথা বলো না তো, তাহলে টাকাটা আসবে কোত্থেকে? সেটা আমাদের বুদ্ধি করে বার করতে হবে। তা বলে আমাদের ভুলের জন্য একটা নিরীহ মেয়েকে আমরা এরকম করবো? আজকে তুমি চিন্তা করো, আজকে আমার সঙ্গে হতে পারতো, এটা তো ওর সঙ্গে হতে পারতো, এমনকি তোমারও বাড়িতে এরকম জিনিস হতে পারতো, তোমার বউ বোন কারু এর মতো হতে পারতো। তুমি টাকা দিচ্ছ তবু তাকে ফেরত পাচ্ছ না। তুমি চিন্তা করো একবার। এ শালা এইসব কথাবার্তা শুনলে আমার কান্না পেয়ে যেতে তখন একটা মুশকিল হয়ে যাবে। কিন্তু এই জন্য আমি আনকা লোক নিয়ে কাজ করতে চাই না ভাই। এইসব কাজ করতে গেলে তো সেন্টু বলে তো ইমোশন থাকলে চলে না। না না রঘু ভাই, তুমি জানো না, মেয়েটা ভীষণ ভালো। দেখো, আমাদের দুজনের কথা শুনবার পর ও নিজেই আমাদের কাছে থাকতে চেয়েছে। দেখো, এই সময় ওকে পাঁচুর হাতে তুলে দেওয়াটা কি ঠিক? তুমি বলো, এটা কি ঠিক? ঠিক তো একদমই না। আমিও তো চাই না, কিন্তু ওই 10,000 টাকা দিয়ে তোদেরই বা কি হবে আর আমারই বা কি হবে? তারপরে ওদিকে আবার ওই সুপুরিটা, সে তো হুমকি দিয়েছে পুলিশে খবর দিয়ে দেবে। এত কেচালে শালা জীবনে পড়িনি। ধর, তোরা যা খুশি কর, গিয়ে আমি আর ভাবতে পারছি না। এত রাত হয়ে গেল, মেয়েটাকে এখনো ছাড়লো না। কি হলো বলো তো উমেশ? বাবা, আমি কিন্তু ওদের টাকাটা সত্যি সত্যি দিয়েছি। আমি বিশ্বাস করেছি উমেশ, ওরাও বিশ্বাস করেছে, কিন্তু কোথাও একটা গন্ডগোল হয়ে গেছে। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। যে করেই হোক এবার কাজলকে আমি ফিরিয়ে আনবই। কি করে? ওই যে বললাম, যে করেই হোক। এবারে দেখতে হবে যে ওই যেটা কিভাবে ঘটানো যায়। স্যার, ছেলেটাকে দেখলে বোঝা যায় না, এই মত আছে যে করেই হোক আনবে। ভেরি গুড।
আমার মাথায় কিচ্ছু আসছে না। আর মাত্র 2 দিন বাকি রে। না রে আমার মনে হচ্ছে তো আমাদের এখান থেকে চলে যেতে হবে। কাজল, কালকে তোমাকে তোমার বাবার কাছে ফেরত দিয়ে আসবো কি? না না, তা হয় না। এত কষ্ট করে তোমরা আমায় ধরে এনেছো, এভাবে ফেরত দেওয়ার কোনো মানে হয়? তার চেয়ে এক কাজ করো, বাবাকে বলো আরো 10 লাখ চাই, বাবা ঠিক আমার জন্য দিয়ে দেবেন। সেটা কি করে হয়? ছি, আইডিয়া। আচ্ছা, পাঁচু কি কাজলকে চেনে? না। তার মানে কাজলের জায়গায় যদি অন্য কেউ যায় তাহলে পাঁচুর তো ওকে চেনার কথা নয়। না, চেনার তো কথা নয়, কিন্তু কাকে পাঠাবো? আবার কি অন্য মেয়ে কিডন্যাপ করবো নাকি? যদি আমি যাই পাঁচুর কাছে? তুমি? হ্যাঁ আমি। শোনো, কাজল সেজে আমি পাঁচুর কাছে চলে যাব, পাঁচু তোমাদের টাকাটা দিয়ে দেবে, তারপর কিন্তু পাঁচুর হাত থেকে আমাকে উদ্ধার করার দায়িত্বটা তোমাদের নিতে হবে। আরও আছে, পাঁচুর কাছে আমায় তুলে দেওয়ার পর আমাদের বাড়ির নাম্বারটা তোমরা পাঁচুকে দিয়ে দেবে। পাঁচু বাবাকে ফোন করে যে অ্যামাউন্টটা চাইবে অবভিয়াসলি বাবা দিতে চাইবে না। তারপর তোমরা যদি আমাকে উদ্ধার করে আনতে পারো তাহলে তাহলে আমাদের এখানে থাকাটা পাকা হয়ে যাবে আর তোর সাথে মুকুলের বিয়েটা দুলালবাবু মেনে নেবে, রাইট? রাইট। প্ল্যানটা ভালো, কিন্তু কিন্তু এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? না না, শুধু শুধু ঝামেলা জড়ানোর কোনো দরকার নেই। কাজল, এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আর বুঝতে পারছো না কেন, 15 দিনের মধ্যে ওরা যদি টাকাটা জোগাড় করে দিতে না পারে, এখান থেকে চলে যায়, তাহলে তাহলে ওদের খাটনিটা বেকার যাবে না? আর তাছাড়া আমার বাবার কাছে ওদের প্রেস্টিজটা কি থাকবে? প্লিজ তোমরা একটু ভেবে দেখো না, প্লিজ। ওকে, ডান। আমি তোকে উদ্ধার করবো, রাইট? রাইট। ভাই এসে গেছে। साला गेम बच गया। এই তাহলে মাল আসুন, কিছুদিন আমাদের সঙ্গে থাকবেন। দাঁড়া বাজা, আগে টাকাটা দে। হ্যাঁ, গুনে নে। আরে ধুর, শোনো, চোরেরা চোরদের সঙ্গে বেইমানি করে না। আপনি আসুন। আরে আসুন আসুন, চল। টাকা তো এলো, এবার মেয়েটা ভালোই ভালোই ফিরলে। ছি ছি, এইভাবে একজনকে বিপদে ফেলে দিয়ে আমার যেতে একটুও ইচ্ছে করছে না। প্লিজ প্লিজ প্লিজ, আগে গান্ধর্বী ফিরে আসুক, তারপর না হয় আমি যাব। পাগলামি করো না কাছে। বাড়িতে তোমার বাবা, উমেশবাবু সকলে চিন্তা করছে। দেখো, তোমাকে বাড়িতে ফিরিয়ে দিতে পারলে তবে তো আমরাও একটু নিশ্চিন্ত হই, তাই না? কিন্তু গান্ধর্বী কি হবে? দেখো, সঞ্জয় যখন গেছে তখন ও কিছু না কিছু একটা করবেই। আচ্ছা, গান্ধর্বী ফিরে এলে কিন্তু তুমি আমায় একটা নিশ্চয় করে ফোন করো, কেমন? অবশ্যই, আগে তো ফিরুক।
হ্যালো, হ্যাঁ, না না, রং নাম্বার। কি ব্যাপার বলতো? প্রায় ঘন্টাখানেক হয়ে গেল, সুপুরিদা তো এখনো আসছে না। মুকুল কোথায় রে? কাজলকে বাড়ি ছাড়তে গেছে। কি যে তোদের বুদ্ধিমাইরি বুঝি না। পরের মেয়ের জন্য নিজেদের একটা লোককে বিপদের মধ্যে ফেলে এলি, আর আমি সালা সেন্টু ফেন্টু খেয়ে এই জন্য আমার কেরিয়ারে কিছু হলো না জানিস। ছাড়াবি কি করে এখন? সেটাই তো ভাবছি। রঘু, কার্পেট ক্লিনার ম্যাডাম ডেকেছিলেন? আসছি। আপনি? বাজে বকার সময় নেই, টাকাটা দে। হ্যালো, হ্যাঁ, কি? না না, ওর নামে আমার কোনো মেয়ে নেই, রং নাম্বার। সকাল থেকে কি যে শুরু হয়েছে। বাবা, মা তুই এসছিস? মা, আরে তোর ওকে কোনো রকম কষ্ট দেয়নি তো? না বাবা, কোনো কষ্ট দেয়নি। ওহ, হোয়াট এ রিলিফ, হোয়াট এ রিলিফ। উমেশ, উমেশ, তার মানে এখন কাজল হয়ে আপনাদের বন্ধু বিপদের মধ্যে রয়েছে। দেখুন, আমার বিপদে যখন আপনারা সাহায্য করেছেন, তখন আপনাদের বিপদেও আমি নিশ্চয়ই চেষ্টা করব সাহায্য করতে। তো ওরা চাইছে কত? জানি না, এতক্ষণে বোধহয় দুলালবাবুকে ফোন করেছে ওরা। হ্যালো, ও আরে তোদের আমি কতবার বলবো, কাজল বলে আমার কোনো মেয়ে নেই। এক মিনিট, মেয়ের গলাটা একবার শুনে নে। বাবা, বাবা আমি বলছি, বাবা এরা আমাকে আটকে রেখেছে। বাস বাস, কি বিশ্বাস হচ্ছিল না? না শুনুন, আমার 3 লাখ টাকা চাই। 3? কি বলছো কি ভাই? আরে জানি জানি, আগে 10 লাখ টাকা দিয়েছেন তো, সে 10 লাখ টাকা ঠিক জায়গায় পৌঁছে গেছে। আরো 3 লাখ দিন, মেয়ে ফেরত পেয়ে যাবে। হ্যালো, শোনো, আমি 10 লাখ দিয়েছি। ঠিক আছে, আমাকে জানাবেন ওরা কখন কোথায় টাকাটা চাইছে। হ্যাঁ, চলি তাহলে। থ্যাংকস ফর দ্য মানি। কি আপনি? আপনার কোনো চিন্তা নেই, গান্ধর্বী ফিরে আসবে। আমার পরিচয়টা বন্ধুর কাছ থেকে জেনে নেবেন। চলি। উনি হচ্ছে কাজলের হাজবেন্ড, ওরফে সুপুরিদা। হোয়াট? এই তোরা এখন আবার নতুন করে শুরু করিস না তো পরিচয় পর্ব। দেখ দুলালবাবুকে ফোনটা করেছে কিনা পাঁচু। আমার তো ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছে, বলে তো কোকা কোলা। ওরে বাবা, কি হলো আমার? ও বাবা,
3 লাখ টাকা এতদিন পর্যন্ত কানে শুনে এসেছি, কখনো হাতে নিয়ে দেখিনি। এখন এখন কি হবে? আমি কি করব? আরে আমার সর্বস্ব গেল। কখন জানতে পারলেন? আরে সকাল থেকে খালি ফোন আসছে, আপনার মেয়ে কাজল আমাদের কাছে আছে। আরে আর আমি রং নাম্বার বলে কেটে দিচ্ছি, শেষমেশ দেখি গান্ধর্বী ফোনে এলো। আরে নামটাও ভালোভাবে মনে রাখতে পারে না। তারপর কি বললো? আরে তারপরে বলে আমি নাকি আগেই 10 লাখ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, কাল পর্যন্ত তো গান্ধর্বী বাড়িতেই ছিল, তোমরা দেখেছো তো? হ্যাঁ, আর বলে কি না কিডন্যাপ হওয়ার আগেই আমি 10 লাখ টাকা দিয়ে দিয়েছি। এত মিথ্যে কথা বলে। তো এখন কি করা যায়? হ্যাঁ, তাহলে পুলিশে খবর দিই। না না না, ও পুলিশে, থানা পুলিশে আমি নেই। পুলিশে ছুলে 18 ঘা, 18 জায়গায় ঘা হয়ে যাবে সারা শরীরে, ওর মধ্যে আমি নেই। সে তো বুঝতে পারছি, কিন্তু আমরাও যে কিছু করবো তারও তো কোনো উপায় নেই। কেন ভাই? কারণ কালই তো আমাদের শেষ দিন, তাই না? কালই তো আমাদের 15 দিন কমপ্লিট হয়ে যাবে। না, তোমরা যদি আমার মেয়েকে এনে দিতে পারো, তোমরা আজীবন আমার বাড়িতে থাকতে পারো। 3 লাখের চেয়ে এটা সস্তাই হবে মনে হয়। মনে হচ্ছে প্রথম অস্ত্রটা কাজে লেগেছে। কখন কোথায় টাকা নিয়ে যেতে হবে বলেছে? হ্যাঁ, ফোন আসবার তো সময় হয়ে গেছে, সেই জন্যই তো এখানে বসে আছি। জয় মা, জয় মা। হ্যালো, কাল বিকেল 4টে পাটুলি রেল লাইনের ধারে টাকাটা নিয়ে পৌঁছে যাবে। একা? একা? শোনো বাবা, আমার ছেলে যাবে। ছেলে? ঠিক আছে, বিকাল 4টে। এবার কি হবে? কোনো চিন্তা নেই, হ্যাঁ, আপনাকে কোনো টাকাও দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। মুকুল যাবে ওকে ছাড়িয়ে আনতে। কিভাবে? সেটা মুকুলের ব্যাপার, তবে আপনাকে একটা কথা দিতে হবে। গান্ধর্বী ফিরে এলে তোমাদের টাকা দিতে হবে? ছি 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 ছি, ছি! আপনি এটা ভাবলেন কি করে? আপনি এটা বললেন কি করে? গান্ধর্বীকে ফিরিয়ে নিয়ে এসে আমরা আপনার থেকে টাকা নেবো? হ্যাঁ, আপনার টাকা সম্পত্তি বাড়ি যা আছে না, আমরা কিচ্ছু চাই না, আপনাকে কিচ্ছু দিতে হবে না। টাকা সম্পত্তি কিছু চাই না? না। ঠিক আছে, তোমরা যা চাইবে আমি তাই দেবো, কথা দিলাম। ঠিক তো? ঠিক, তবে গান্ধর্বী ফিরলে তবেই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। থ্যাংক ইউ। হ্যাঁ, চ মুকুল, আয়, চ। আর আমার দেবার মতো কি বা আছে? ইয়েস, কেল্লা ফতে। এবার শুধু গান্ধর্বীকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে হবে, ব্যাস। বুড়ো শালা বুঝতেই পারবে না, মানে ভাবতেই পারবে না তুই গান্ধর্বীকে চাইতে পারিস। কিন্তু তুই গান্ধর্বীকে ছাড়াবি কি করে? হ্যাঁ, কি করে ছাড়াবো বলতো? তুই মাথায় কত বুদ্ধি! তুই এই বুদ্ধি নিয়ে ক্লাসে ফার্স্ট হতিস, টুকতিস বোধহয় না? আরে হেয়ালি না করে ঠিক করে বল না কি করবি। শোন, পাঁচু কত চেয়েছে? 3 লাখ। কাজলের কিডন্যাপিংদের দরুন আমরা কত পাবো? 3 লাখ। ওই 3 লাখ নেব, পাঁচুকে দেব, গান্ধর্বীকে ফিরিয়ে নিয়ে আসবো, ব্যাস, সিম্পল। ও হো 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 হো, আরে ওই টাকাটার কথা তো আমার মনেই ছিল না। কিন্তু তুই আমার জন্যে তোর টাকাটা ছেড়ে দিবি? বোকা! বাজে বকিস না, একদম বাজে বকবি না, মাথা গরম করিস না আমার। আমরা একসাথে এখানে এসেছি, একসাথে খাচ্ছি, একসাথে থাকি। আর তাছাড়া আমাদের উদ্দেশ্যটা কি? হ্যাঁ, উদ্দেশ্যটা কি ছিল? যাতে এই ঘরটা আমাদের ছাড়তে না হয়, আর গান্ধর্বীর সাথে তোর যাতে ইয়েটা ফিট হয়ে যায়, রাইট? দুটোতেই আমরা সাকসেস। ছাড় না 3 লাখ টাকা, রোজগার করে নেবো বে। এখন শুধু একটাই কাজ, রঘুর থেকে টাকাটা নিয়ে আসতে হবে।
আর তারপর কাল 4টে অবধি অপেক্ষা। পাঁচু, লাইনে নতুন নেমেছি, ভাবতেই পারিস নি যে পুলিশ এসে পড়বে। এই আমার বউ কাজলকেও কিডন্যাপ করেছিল, জিজ্ঞেস করুন। কি রে, করেছিলি? মানে আমি তো ঠিক আছে, আর কিছু বলতে হবে না। থ্যাংক ইউ উমেশ বাবু। চল সঞ্জয় বাবু, এ নিন আপনার টাকা। থ্যাংক ইউ। উফ, অবশেষে 15 দিন শেষ হলো। আর তারপর কথা রাখতে বাধ্য হলেন দুলালবাবু। মুকুল পেল গান্ধর্বীকে। শুধু তাই নয়, প্রভাত রায়ের পরের ছবিতে হিরো নাকি ওই। 3 লাখ নিয়ে ব্যবসা শুরু করেছে সঞ্জয়। ছিল বডি বিল্ডার, এখন শুধুই বিল্ডার, অর্থাৎ প্রমোটার। সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ফাইনাল করে 5 লাখ টাকা পেয়েছে উমেশ। কাজল, তুমি এসে গেছো? আমি রেডি, চলো। সুতরাং কাজলকে কাছে পেতে তার আর কোনো বাধা নেই। বাকি রইল রঘু। ওই দেখুন, मुंबई क्या बोले तो एयरपोर्ट। ऐसा बोलिए ना, चलिए। রঘু চলেছে মুম্বাই আন্ডারওয়ার্ল্ড ডন হতে। তার ভবিষ্যৎ অনিশ্চিত বলে তো অন্ধকার।